নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল আমি লাউ শাকের একটি রেসিপি বানিয়েছিলাম, তো সেখান থেকে 10-12টার মতো লাউ পাতা আমি রেখে দিয়েছি। তো আজ আমি এই লাউ পাতাগুলো দিয়ে দুটো রেসিপি বানাবো। তো চলুন লাউ পাতার রেসিপি দুটো দেখে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 6টা লাউ পাতা, 2টো কাঁচা লঙ্কা, এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। রসুন, কাঁচা লঙ্কা, লাউ পাতা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণের জল দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা, লাউ পাতা সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। এরপর আমি এগুলো কড়াইয়ের সাইডে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা আমার হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। এরপর কালো জিরা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো একটু ভালো করে ভেজে নেব। লাউ পাতা, রসুন, কালো জিরা এগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এরপর আমি এটা নামিয়ে নিয়ে শিলপাটাতে ভালো করে বেটে নেব। লাউ পাতা বাটা খেতে খুবই ভালো লাগে। গরম ভাত, ঠান্ডা ভাতের সাথে দুটোর সাথেই ভীষণই ভালো লাগে, তবে গরম ভাতের সাথে একটু বেশিই ভালো লাগে। লাউ পাতা বাটা যদি আপনারা এভাবে না খেয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। লাউ পাতা বাটা আমার হয়ে গিয়েছে। দেখুন লাউ পাতা বাটাটা কত সুন্দর হয়েছে। আর লাউ পাতা বাটাটা দেখেই মনে হচ্ছে যে লাউ পাতা বাটাটা কতটা সুস্বাদু হয়েছে। এরপর আমি দ্বিতীয় রেসিপির জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছি। এরপর আমি আতপ চালটা শিলপাটাতে 2বার ভালো করে বেটে নেব। আতপ চাল বাটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি আতপ চাল বাটাটা একটা বাটিতে তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে অল্প বেসন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর আমি অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। চাল বাটা বেসন ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে লাউ পাতাগুলো দিয়ে লাউ পাতাগুলো চাল বাটার সাথে খুব ভালো করে মেখে নেব। লাউ পাতাগুলো মাখানো আমার হয়ে গিয়েছে। তো চলুন এরপর বড়াগুলো ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কড়াইতে পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে। এরপর আমি লাউ পাতাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুবই সুস্বাদু এবং রুচিকর লাউ পাতার দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই লাউ পাতার রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।